আমার অ্যালোভেরা গাছের একই অবস্থা হলো। তো হ্যালো বন্ধুরা, আজ আমি গাড়বো পেঁপের বীজ আর লিচুর বীজ। তার জন্য আমি এটাকে এখন ভালোভাবে খুঁড়ে নিলাম, তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো মাটির উপরে পেঁপের বীজগুলো দিয়ে দিলাম, তার উপরে আবার মাটি ভালোভাবে দিয়ে দিলাম। আর আমি লিচুর বীজগুলো গাছি অ্যালোভেরার একদম পাশে। অ্যালোভেরার মাটির মধ্যে অনেক সার আছে, গোবর সার। আর এইগুলো লিচুর বীজগুলো দেখলেই তো আমি সামন পাশে মুখগুলো দিয়ে দিলাম। জানি না চারা হবে কি না, গাছ বার হবে কি না, প্রথমবার ট্রাই করছি। আর এদিকে আমার অ্যালোভেরা গাছের দেখো কি অবস্থা হয়ে আছে। কাল রাতে যে এত পরিমাণে বৃষ্টি পড়েছে আমার তার বিষয়ে একদম খেয়াল ছিল না। বড় অ্যালোভেরা চারাটাই উপড়ে পড়েছে, আর তার গোড়ায় এখন আমি ভালোভাবে মাটিগুলো দিয়ে দিলাম। জানি না ঠিক হবে কি না। তাছাড়া আমার কাছে আরও অনেক অ্যালোভেরার চারা রয়েছে। কাছে আছে টগর ফুল। এই ফুলের আমি নাম জানি না, তোমরা যদি জেনে থেকে অবশ্যই কমেন্টে বলে দিও। এটা ছিল গাঁদা ফুলের চারা, আর এই ফুলটারও নাম জানি না, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। আর এগুলোরও আমি নাম জানি না, আমি সাধারণত এগুলো লতা পাতা এগুলোই বলি, জানি না কী নাম। আর এটা ছিল নয়নতারা, সবারই বাড়িতে তো আছে। আর এটা ছিল সাদা গোলাপের চারা, আর এটা তুলসী গাছ, আর এটা ছোট্ট একটা মুরুকের চারা ছিল। ঠাকুর পাটের পাশে যে দেখতে পাচ্ছি দুইটা বড় বড় গাছ, আমি সাধারণত টগর ফুল বলি, আমি জানি না কি ফুল। এগুলোকেও আমি লতা পাতা বলি। আর এগুলো হচ্ছে টাইম ফুল, এগুলো সাধারণত অনেক কালার হয়, আমরা টাইম ফুল বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলে দিও। আর এটা ছিল ঘাস ফুল।